রাজ্যের মধ্যে মালদা জেলা এখন হেরোইন বা ব্রাউন সুগার তৈরি এবং পাচারে 1 নম্বর। পুলিশ সূত্রে খবর, উত্তর পূর্ব ভারত, আসাম, মণিপুর, মেঘালয় থেকে কাঁচামাল নিয়ে আসা হচ্ছে মালদায়। হেরোইন বা ব্রাউন সুগার তৈরি হচ্ছে মালদার কালিয়াচকে। এরপর বিভিন্ন মাধ্যম ব্যবহার করে এই রাজ্য সহ দেশ বিদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে মাদক। বাংলাদেশেও যাচ্ছে এই মাদক। গত 2 মাসে জেলার বিভিন্ন প্রান্তে হানা দিয়ে জেলা পুলিশ প্রায় 72 কিলো ব্রাউন সুগার উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় 120 জনকে। এদের মধ্যে অনেকেই মালদহ সহ মণিপুর, বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা। বিভিন্ন গ্রামগুলিতে ড্রাগ বিরোধী সচেতনতামূলক প্রচার শুরু করেছে জেলা পুলিশ। দুজনকে অ্যারেস্ট করে এবং তাদের পজিশন থেকে একটা কন্ট্রাব্যান্ড আর্টিকেল আমরা সিজার করি। 453 গ্রামস অফ এমডিএমএ, এটাকে লোকালি এক্সটেসিও বলা হয়, এর আরেক নাম মলি, এর যে ক্রিস্টাল ফর্ম। বাই 453 গ্রামস এই মলি বা এমডিএমএ এই দুজনের কাছ থেকে পাওয়া যায়। প্রাইমারি ইন্টারোগেশনে এটা জানা যায় এরা এটা রাঁচি থেকে কালেক্ট করেছে এবং বেঙ্গলের বিভিন্ন পকেটে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অ্যাডজেসেন্ট বিহারে এগুলো এদের বিক্রি করে এরা। অর্থের প্রলোভন দেখিয়ে যুব সমাজ এমনকি স্কুল পড়ুয়াদের এই কারবারে কাজে লাগাচ্ছে মাদক কারবারিরা, যা চিন্তায় ফেলেছে জেলা পুলিশ প্রশাসন থেকে অভিভাবকদের। প্রশাসনের কাছে আবেদন যে এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখুক এবং যে একটা নতুন প্রজন্মকে ধ্বংসের মুখে দিয়ে দিয়েছে এটাকে যাতে রক্ষা পায়। এমনকি আমরাও খুব আতঙ্কে আছি, আমরা অভিভাবক হিসাবে, ছেলেমেয়েরা সব স্কুলে যাচ্ছে এবং তারাও যে কবে এইটার শিকার হবে সেটা নিয়েও আমরা একটা খুব দুশ্চিন্তায় আছি। তো আমাদের মালদাতে যে যিনি প্রশাসন আছেন, যিনি এসপি সাহেব এসেছেন, তিনি বর্তমানে ভালো কাজ করছেন, ধরপাকড় শুরু করেছেন এবং যে কারখানা পাওয়া সেগুলো বন্ধ করার চেষ্টা করছেন। এটাকে আরও মানুষ এগিয়ে আসতে হবে এবং প্রশাসন যেমনি এটার দায়িত্ব নিয়ে কাজ করছেন, সেরকম সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমাদেরকেও এগিয়ে আসতে হবে, এগিয়েছে এটাকে বন্ধ করার উদ্যোগ নিতে হবে। মালদার জেলা শাসক প্রীতি গোয়েল জানান, পুলিশ স্কুলে স্কুলে সচেতন করছে। যেটা এটা আছে, আমাদের জেলার পুলিশ কিন্তু খুব অ্যাক্টিভ আছে। আপনি দেখছেন আমার এসপি সাহেব স্কুলে স্কুলে যাচ্ছে অ্যাওয়ারনেস করার জন্য, অ্যান্ড ওরা খুবই সতর্ক আছে, খুবই অ্যাক্টিভ আছে। আশা করি এরকম জিনিসটা আমরা আটকাতে পারবো। অ্যান্ড আমাদের বাচ্চাদের সেফটির জন্য আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারও আছে, আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটিও আছে। যদি যেখানে আপনারা কিছু এরকম কেস পান আমাদেরকে জানাতে পারবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। বিজেপির বক্তব্য, উগ্রপন্থীদের হাতেও এই টাকা গিয়েছে, তাই আমরা ইডির তদন্ত চাইছি। কেবলমাত্র পুলিশকে দিয়ে আজকে কয়েকটা ডাব ব্যবসায়ীকে অ্যারেস্ট করে নেওয়া হলো, কিছুদিন পরে এরা বেল পেয়ে যাবে, এটাতে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। এই ব্যবসা করে এরা যে কয়েক হাজার কোটি টাকা করেছে এবং কোথায় কোথায় এই টাকা দিয়েছে তার তথ্য বার করতে হবে এবং তার জন্য আমরা চাইছি এই কেসে ইডি ইনভলভ হোক এবং ইডি এই তদন্তটা করুক এবং স্টেট পুলিশ ইডির তদন্ত এখানে চাক যে কোথায় কোথায় এদের টাকাটা গেছে, কি কাজে ইউজ হয়েছে। তৃণমূলের দাবি, নতুন এসপি আসার পর অনেক মাদক এবং মাদক কারবারি ধরা পড়ছে। মালদা পুলিশ প্রশাসনের প্রতি, রাজ্য পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে। তাড়াতাড়ি যেন মালদাকে ড্রাগ মুক্ত করা হয়, বিশেষ করে ড্রাগের যে কারখানাগুলো ওগুলো বন্ধ করা হয়। আর যেগুলো ছাত্র যুবরা যারা এইসব জায়গায় জড়িয়ে পড়ছে তাদেরকে বিভিন্ন অঞ্চলগতভাবে, ওয়ার্ডগতভাবে আইডেন্টিফাই করে তাদেরকে সমাজের যেন মূল স্রোতে আনা যায়, তার জন্য জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের একযোগে কাজ করা উচিত বলে আমরা মনে করছি। রাঁচি থেকে নিয়ে এসে বিহারে পাচারের উদ্দেশ্য ছিল মাদক কারবারিদের। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে কালিকাপুর এলাকায় হানা দিয়ে 2 মাদক কারবারিকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ। উদ্ধার হয়েছে 453 গ্রাম বিদেশি ব্রাউন সুগার। এই প্রথম মালদায় লাভ ড্রাগস এবং মলির নামে পরিচিত উন্নত মানের এবং দামি ড্রাগস উদ্ধারে সাফল্য পেল মালদা পুলিশ। মালদা থেকে ক্যামেরায় অভিষেক দাসের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট, নিউজ টাইম।